নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো আজকে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যে ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেই ক্লাবগুলি হলো আজকে মোহনবাগানকে নিয়ে তিনটে বড় বড় আপডেট বেরিয়ে আসছে। তিনটে আপডেটের মধ্যে মোহনবাগানের হেড কোচকে নিয়ে একটা আপডেট আছে, আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট আছে এবং মোহনবাগান একজন নতুন গোলকিপারকে সাইন করে নিয়েছে। তো মোহনবাগানকে নিয়ে এই তিনটে আপডেট আছে এবং জামশেদপুর এফসিকে নিয়ে একটা আপডেট আছে, চার্চিল ব্রাদার্সকে নিয়ে একটা আপডেট আছে এবং শ্রীদিনী এফসি ও গোকুলাম কেএল এফসিকে নিয়ে একটা করে আপডেট আছে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানের হেড কোচকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের হেড কোচ জোসে মলিনা তিনি 27 নাহলে 28 তারিখ, এই 2 তারিখের মধ্যে তিনি কলকাতায় আসতে চলেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো যেটা শোনা যাচ্ছে যে 28 তারিখে তিনি একটা প্রেস কনফারেন্স করবেন, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো যেটা শোনা যাচ্ছে যে জোসে মলিনা তিনি 27 নাহলে 28 তারিখ, এই 2 তারিখের মধ্যে তিনি কলকাতায় চলে আসতে চলেছেন। তো এরকমই বেরিয়ে আসছে আপডেট মোহনবাগানের হেড কোচ জোসে মলিনাকে নিয়ে। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার আলী সামনের মরশুমে কোন ক্লাবে খেলবে সেরকম কোনো ফাইনাল আপডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। তো পিএসসি তো এখনও 2 সপ্তাহ টাইম নিয়েছে, তারা 2 সপ্তাহ বাদ তারা আনোয়ার আলীকে নিয়ে সঠিক সিদ্ধান্ত জানাবে যে আনোয়ার আলী কোন ক্লাবে খেলবে। কিন্তু চারপাশ থেকে যে খবরটা বেরিয়ে আসছে, তো কয়েকটা সোর্স থেকে যে খবরটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলী মোহনবাগানেই এই সিজনটা থাকতে পারেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। যেসব আপডেটগুলো জানতে পারা যাচ্ছে যে আনোয়ার আলী সম্ভবত এই মরশুমটা মোহনবাগানেই থেকে যেতে পারেন, আনোয়ার আলীকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। মোটামুটি বেশ কয়েকটা ভালো সোর্স থেকেই জানতে পারা যাচ্ছে যে আনোয়ার আলী এই মরশুমটা মোহনবাগানেই থেকে যাবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এরপর আমাদের এটাই দেখা যে পিএসসি কী সিদ্ধান্ত নেয়, পিএসসি আনোয়ার আলীকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় এটাই আমাদের দেখার। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান একজন গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে। তো গোলকিপারটা আর কেউ নয়, তোমরা সকলেই চেনো, ধীরাজ সিং। তো গোলকিপার ধীরাজ সিংকে মোহনবাগান 1 বছরের চুক্তিতে তার দলে সাইন করে নিয়েছে। মোহনবাগান যে ধীরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল এই আপডেটটা আমি তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়েছিলাম, মোটামুটি অনেক দিন আগেই তোমাদেরকে আমি এই আপডেটটা জানিয়েছিলাম যে মোহনবাগান ধীরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা আপডেট বেরিয়ে আসে। এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম অনেক দিন আগেই। তোমরা যদি আমার ভিডিও থাম্বনেল চেক করো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি ধীরাজ সিংকে নিয়ে আপডেটটা কবে জানিয়েছিলাম। তো আমি ধীরাজ সিংকে নিয়ে আপডেটটা মোটামুটি অনেক দিন আগেই জানিয়েছিলাম যে মোহনবাগান ধীরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা আপডেট আমি তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়েছিলাম। তো ডিলটা ডান হয়ে গেছে, মোহনবাগানের তরফ থেকেও এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। তো মোহনবাগানকে নিয়ে এই তিনটে আপডেটই তোমাদেরকে জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে জামশেদপুর এফসি একজন 30 বছর বয়সী নাইজেরিয়ান বিদেশি সেন্টার ব্যাক স্টিফেন এজ, তো এই প্লেয়ারটিকে জামশেদপুর এফসি তার দলে সাইন করে নিয়েছে, ডিলটা ডান হয়ে গেছে। তো জামশেদপুর এফসি তরফ থেকেও এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো জামশেদপুর এফসি এই স্টিফেন এজকে 2026 সাল পর্যন্ত তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো এই স্টিফেন এজকে নিয়ে নতুন করে বলার মতন কিছুই নেই, তো এই প্লেয়ারটাকে মোটামুটি তোমরা সকলেই চেনো। তো এই স্টিফেন এজ 2020-21 মরশুমে জামশেদপুর এফসিতে খেলেছিল। তো এই স্টিফেন এজকে জামশেদপুর এফসি আবার তারা তাদের দলে সাইন করিয়েছে। তো 2026 সাল পর্যন্ত জামশেদপুর এফসি এই স্টিফেন এজকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো এরপর আমরা কথা বলবো চার্চিল ব্রাদার্সকে নিয়ে। তো চার্চিল ব্রাদার্সকে নিয়েও একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে চার্চিল ব্রাদার্স একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডে খেলা একজন প্লেয়ারকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটির নাম হলো সেবাস্তিয়ান গুটিয়েরেস। তো এই প্লেয়ারটিকে চার্চিল ব্রাদার্স তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো এই সেবাস্তিয়ান গুটিয়েরেস হলো 26 বছর বয়সী কলম্বিয়ার প্লেয়ার। তো এই প্লেয়ারটি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি লেফট উইংয়েও খেলতে পারেন। তো এই প্লেয়ারটিকেই চার্চিল ব্রাদার্স তারা তার দলে সাইন করে নিয়েছে, ডিলটা ডান হয়ে গেছে। তো চার্চিল ব্রাদার্সকে নিয়ে এই ডিলটা আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো শ্রীদেনী এফসিকে নিয়ে। তো শ্রীদেনী এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে শ্রীদেনী এফসি মুম্বাই সিটি এফসির ইয়ং সেন্টার ফরওয়ার্ড সিলেংথাং, তো এই প্লেয়ারটির সঙ্গে শ্রীদেনী এফসি কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসে শ্রীদেনী এফসিকে নিয়ে। তো শ্রীদেনী এফসির সঙ্গে এই সিলেংথাংয়ের কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই সিলেংথাংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসি 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এই প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। তো একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার, তো এটা বলা যেতেই পারে। তো এই প্লেয়ারটির সঙ্গেই আই লিগের ক্লাব সিডনি এফসি তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। তো পরবর্তীকালে যদি এটা নিয়ে যদি আরও কোনো আপডেট বেরিয়ে আসে বা ডিলটা যদি ডান হয়ে যায় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। তো গোকুলাম কেরালা এফসিকে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে গোকুলাম কেরালা এফসি একজন বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো প্লেয়ারটির নাম হলো লুমালা আবদু। তো এই প্লেয়ারটিকে গোকুলাম কেরালা এফসি তার দলে সাইন করে নিয়েছে, ডিলটা ডান হয়ে গেছে। এই লুমালা আবদু হলো একজন 27 বছর বয়সী উগান্ডা দেশের প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে গোকুলাম কেরালা এফসি তার দলে সাইন করে নিয়েছে। তো এই লুমালা আবদু তিনি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি লেফট উইং ও রাইট উইংও তিনি খেলতে পারেন। তো মোটামুটি একটা বেশ ভালোই প্লেয়ার এটা বলা যেতেই পারে। তো প্লেয়ারটি এখন বেশ ভালো ফর্মে আছে যেটা দেখলাম। তো এই প্লেয়ারটিকে গোকুলাম কেরালা এফসি তার দলে সাইন করে নিয়েছে। তো
তো গোকুলাম খেলা এফসি কিনে এই অ্যাপটা ছিল, এই অ্যাপটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেট জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।